হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। আসলে বিশেষ সবাই অনেক ভালো আছেন। তো অনেকেই বলছেন যে ভাই বেস্ট আর্ন গ্রুপে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব, আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না, বা কিভাবে অ্যাকাউন্ট করবে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই। তাই সেই জন্য আজকের ভিডিওটা তাদের জন্য, যে বেস্ট আর্ন ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন আর সেখান থেকে আপনারা খুব সহজেই ইনকাম করতে পারবেন, একেবারে লাইভ দেখাই দেবো। ঠিক আছে, সো অবশ্যই বেস্ট আর্ন গ্রুপে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন বা কী করবেন বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি নতুন দর্শক হয়ে থাকেন, এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক আর শেষে একটা কমেন্ট করে দিবেন, লিখে যাবেন যে আমি বেস্ট আর্ন গ্রুপে জয়েন হতে চাই। আর আমাদের যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো। সো ফার্স্ট অফ অল বেস্ট আর্ন গ্রুপের একটা ওয়েবসাইট, সেজন্য আমাদের একটা যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমরা গুগল ব্রাউজার অথবা ক্রোম ব্রাউজার, যে কোনো ব্রাউজার, আমি গুগল ব্রাউজারে গেলাম। যাওয়ার পর আর তারপর এখানে আমাদের এই লিঙ্কটা আপনি যার কাছ থেকে পাবেন সে আপনাকে তার একটা রেফার লিঙ্ক দিবে, সেই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর তারপর একটা সার্চ অপশনে ক্লিক করবেন। তো অটোমেটিক এখানে আপনাকে নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, অটোমেটিক আপনাদের নিয়ে যাবে। এরপর দেখেন এখানে লগ ইন নাও একটা বাটন আছে, লগ ইন নাওতে একটা ক্লিক করে দিবেন। তো যেহেতু লগ ইন নাওতে ক্লিক করে দেবেন, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই সেজন্য আমরা কি অ্যাকাউন্ট করে নেব। এই যে রেজিস্টার বাটন আছে উপরে দেখেন, রেজিস্টার বাটনে আমরা ক্লিক করে দেবো। সরি, এই যে রেজিস্টার বাটনে আমরা ক্লিক করে দেবো। সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। আসার পর দেখেন এখানে আপনার ইউজার নেম দিবেন, ইমেল দিবেন, তারপর যে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, যে লোকেশন অনুযায়ী এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। তারপর ফোন নাম্বার, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডটা দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে 6 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। এখানে দেখেন বলা হয়েছে, এখানে বলা হয়েছে একটা অন স্মল লেটার মিনিমাম, ঠিক আছে, এবং ক্যাপিটাল লেটার মিনিমাম, এবং ওয়ান ক্যাপিটাল নাম্বার মিনিমাম, এবং স্পেস বা ক্যাপশন মিনিমাম। তো তারপর 6টা পাসওয়ার্ড বলা হয়েছে এখানে, ও তারপর রিটার্ন পাসওয়ার্ড এখানে দিবেন। তো আপনাদের দেখাবো এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এটা আমরা দেখাবো। সো এখানে ফার্স্ট অফ অল আপনার জিমেলটা দিবেন। আমি আমার জিমেলটা এখানে বসাই দিই আগে, ঠিক আছে। সরি সরি সরি, এখানে জিমেল দিবেন না, এখানে আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেম অবশ্যই ছোটাতে দিবেন। তো ইউজার নেম ছোটাতে দিতে পারেন, আমি কিছু সংখ্যা দিয়ে দেবো, ঠিক আছে, আমি সংখ্যা দিয়ে আমি ইউজার নেমটা দিব। কমপক্ষে 6টা সংখ্যার মতো আপনি এখানে দিতে পারবেন। তো এখানে দিলাম, তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেসটা আমরা বসাই দেবো, ঠিক আছে। যে ইমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো এই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাই দিলাম। তো কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি বাংলাদেশ থেকে আছি বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে ফোন নাম্বারটা দিবেন, ঠিক আছে, আপনার যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে বসাই দিবেন, ঠিক আছে। তো আমার ফোন নাম্বারটা সিম্পলি বসাই দিলাম। তারপর এখানে পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডটা বসানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন, যেখানে এই যে এখানে রুলসগুলো দেওয়া আছে এগুলো যেন পূরণ আমরা করি, ঠিক আছে। মেনে কী করে তাহলে আপনার সিম্পলি আপনি অ্যাকাউন্টটা খুব সহজে আপনি খুলতে পারবেন, ঠিক আছে। তো এখানে পাসওয়ার্ডটা আমি দিব, ফার্স্ট অফ অল আমি একটা বড় হাতের অক্ষর দিলাম, ঠিক আছে। ফার্স্ট অফ অল একটা বড় হাতের অক্ষর দিব, তারপর ক্যাপিটাল লেটার দিতে বলছে, আমি ক্যাপিটাল লেটার দিয়ে আমার নামটা দিয়ে আমি দিলাম, ঠিক আছে। তারপর বলা হয়েছে সংখ্যা, 2টা সংখ্যা দিয়ে দিলাম। তো এরপর একটা দিতে বলবেন, একটা হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে, একটা হ্যাশ দিয়ে দিবেন, এনাফ। এরপর এই পাসওয়ার্ডটাই নিচে বসাবেন, নিচে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দিব। আমি আমার পাসওয়ার্ডটা এখানে বসাই দিলাম, সরি আমার, হ্যাঁ। তো এখানে একটা টিক মার্ক দিবেন, এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে এই রেজিস্টার নাও লেখা, রেজিস্টার নাও বাটনে ক্লিক করে দিবেন। তো সাকসেসফুলি আমার হয়ে গেল। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন, ঠিক আছে। মনে করেন ফার্স্ট নেম আমার দিলাম, তো ফার্স্ট নেম, সরি এখানে এমডি দিয়ে দেন, ফার্স্ট নেম দিলাম, এখানে লাস্টে আমি ইসলাম দিয়ে দিব, ঠিক আছে। তো আপনারা এভাবে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। তারপর এগুলো লাগবে না, এখানে আপনার সাবমিটে ক্লিক করে দিবেন, যদি ভালো লাগে এগুলো পূরণ করবেন, নাহলে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা
যেহেতু এটা একটা ডোমেইন অ্যাকাউন্ট আপনার দেখানোর জন্য আমরা করছি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে আপনারা যদি অ্যাকাউন্ট করবেন তখন আপনি এখানে এই যে অ্যাক্টিভ নাও হতে ক্লিক করবেন। এই অ্যাক্টিভ নাওটা ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করবেন, সাবমিট করবেন। ঠিক আছে, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর যদি আপনার এখানে ব্যালেন্স থাকে অটোমেটিক এটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে 30 মিনিটের মধ্যে। আর যদি অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, আপনার অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, আপনি এখানে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে এখানে ব্যালেন্স আনতে পারবেন। আপনার একটা ফ্রেন্ডের কাছ থেকে তার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকে, তার থেকে ব্যালেন্সটা আনতে পারবেন। এই যে ব্যালেন্স ট্রান্সফারের মাধ্যমে আপনি ব্যালেন্সটা ওনার কাছ থেকে এখানে নিতে পারবেন। সো এভাবে পারবেন। এবং এখানে যদি আপনি ডিপোজিট করতে চান, ডিপোজিট করে আপনি এখানে নিতে পারবেন। ডিপোজিট বাটনে ক্লিক করবেন, করার পর এখানে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করার পর দেখেন আমি বিষয়টা দেখাই। সিলেক্টে ক্লিক করার পর এখানে নগদ আছে, বিকাশ আছে, আপনি কোনটা সিলেক্ট করবেন। যেমন আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপর এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, মনে করেন এখানে 100 টাকা যদি ডিপোজিট করবো বা 200 টাকা, মনে করেন 200 টাকা আমি ডিপোজিট করলাম। ঠিক আছে, 200 টাকা দিলাম। এখানে আমার পাঠাইতে বলছে কত, পেমেন্ট নাও 213 টাকা, পেমেন্ট নাও 213 টাকা। অতএব আপনাকে 213 টাকা এখানে পাঠাইতে বলা হয়েছে। তো এরপরে দেখেন এখানে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পর এখানে বলা হয়েছে কি সেন্ড মানি করতে, এখানে সেন্ড মানি করতে বলা হয়েছে, এই নাম্বারে সেন্ড মানি করতে বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে বসাতে, ওই নাম্বারটাকে এখানে বসাই দিবেন। মনে করেন এটা কপি করবেন, কপি করে নিয়ে এই বিকাশ থেকে আপনারা টাকা পাঠিয়ে দিয়ে আসবেন। ঠিক আছে, আমি এই টাকা পাঠিয়ে আমি আবার আপনাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছি। তো আমি সিম্পলি টাকাটা পাঠাই, আমি এখানে আমার নাম্বারটা এন্টার করে দিব। তারপর এটা পে নাওতে ক্লিক করে দিলাম। তো আমি একটা রিফ্রেশ দিই, যেহেতু আমি ডিপোজিট করছি এখানে রিফ্রেশ দিই একটা। রিফ্রেশ করার পর দেখেন, ওয়েট করেন, দেখেন অলরেডি আমার টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখানে টাকাটা যেহেতু অ্যাড হয়ে গেছে, আপনি ডিপোজিট করার পর অ্যাড হয়ে গেছে, কিন্তু এটাকে 30 মিনিট মধ্যে 30 মিনিট পরে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর এখন আমরা কি করব, এখানে ক্লিক করে দিব। এই যে এটাতে কি টাকাটা কেটে নেওয়া হয় না, ওরা কি করবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করে দিলাম। এরপর দেখেন এখানে একটা দুইটা দেওয়া হয়েছে, এটা লেভেল আপ এবং টোল। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা আপনারা কি করবেন, ক্রয় করে নেবেন। যেহেতু আমরা এখানে কাজ করবো, এখানে দেওয়া হয়েছে 15 দিনের জন্য। আপনি এখানে করেন, দৈনিক 3টা কাজ পাবেন এবং রেফার তো করতেই পারবেন। ঠিক আছে, তারপর এখানে বাই নাওতে ক্লিক করবেন। বাই নাওতে ক্লিক করার পর এখানে সিলেক্ট করবেন, সিলেক্টে ক্লিক করবেন। তারপরে এই মনে করেন ডিপোজিটিভ অলরেডি ক্লিক করলাম। যেহেতু ডিপোজিটিভ অলরেডি ক্লিক করবো, তারপর দেখেন এখানে একটা ইয়েস বাটন আসবে, ইয়েসে ক্লিক করবো। ইয়েস করলে অটোমেটিক আমাদের এটা কেনা হয়ে গেছে, যেহেতু 100 টাকাটা আমরা কিনে নিলাম। ঠিক আছে, আমি কিনে নেওয়ার পর এরপর দেখেন আমরা একটু প্রোফাইলে আসি। এখান থেকে ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে, এখান থেকে ব্যালেন্সটা আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। সো এরপর দেখেন, এরপর আমরা কি করতে পারবো, এখানে ইনভাইট ক্লিক করলে আমরা ইনভাইটে ফ্রেন্ড ইনভাইট করতে পারবো। ঠিক আছে, এখানে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট করলে এখান থেকে আমরা পাবো, যেহেতু এখানে দেওয়া নাই, তারপর এখান থেকে একটা কমিশন পাওয়া যায়। এখান থেকে প্রায় 50 টাকা 80 টাকার মতো কমিশন পাওয়া যায়। ঠিক আছে, এখান থেকে আপনি এরকম পাবেন। তো এখান থেকে আপনি সর্বনিম্ন 50 টাকা কমিশন পাবেন। এদের লেভেল আপডেট অনুযায়ী আপনি এখানে একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। সো এখানে তারপর এখন ওয়ার্কটা আমরা দেখাই দেবো, এখানে ডেলি কাজটাকে দেখাই দেবো। এখানে যে টেক্সট লেখা আছে এখানে ক্লিক করব। তারপর এখানে দেখেন এখানে ভিউ অ্যাড আছে, ভিউ অ্যাডে ক্লিক করবেন। ভিউ অ্যাডে ক্লিক করার পর ওদের এখানে এইটাই করে ওপেন করে আপনারাই করে নেবেন। ঠিক আছে, এখানে আপনার অ্যাডগুলো দেখে আপনি এখান থেকে একটা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আর্নিং করবেন এবং উইথড্র দিবেন কীভাবে সেটা আমি উইথড্র মেথডটা আপনাদের দেখাই দিই। এরপর দেখেন বিষয়টা, এই যে উইথড্র বাটন আছে, উইথড্র বাটনে সিম্পলি ক্লিক করে দিবেন। দাঁড়ান আমার একটু রিফ্রেশ করি। তো এই সিম্পলি এখানে উইথড্র বাটন আছে, উইথড্র বাটন ক্লিক করে দিবেন। উইথড্র বাটনে ক্লিক করে যাওয়ার পর এখানে আপনি সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট লেখা আছে সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যামাউন্ট দিবেন। সিলেক্টে ক্লিক করার পর মনে করেন আমি বিকাশে নিব, বিকাশ সিলেক্ট করলাম। এখানে অ্যামাউন্ট দিব, এখানে মনে করেন আমি উইথড্র করব 100 টাকা উইথড্র দিলাম। ঠিক আছে, তো 100 টাকা উইথড্র দিলে ক্যালকুলেটরটা আসছে, 100 টাকা উইথড্র দিলে কত টাকা চার্জ করা হবে, রিসিভ ইউআর এই টাকাটা আপনি পাবেন এবং 11 টাকা চার্জ করা হবে। ঠিক আছে, তো আপনি একটা এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন একটু ওয়েট করেন, আমার একটু নেট মেবি প্রবলেম। ঠিক আছে, যার কারণে একটু সমস্যা দিতে আছে।
দেখেন সিম্পলি এখানে আসছে আপনার, এখানে বলা হয়েছে যেহেতু এখানে আপনার নাম্বারটা দিতে বলছে, এখানে কি আপনার নাম্বারটা দিতে বলছে, অতএব এখানে আপনি নাম্বারটা দিবেন। আর এখানে বলা হয়েছে যে অবশ্যই আপনাকে 3টা রেফার করে এখানে বলা হয়েছে অবশ্যই আপনাকে 3টা রেফার করতে হবে, নয় উইথড্র দিতে পারবেন না। ঠিক আছে, এখানে আপনার যেহেতু 3টা রেফার করে উইথড্র দিবেন, আমার যেহেতু 3টা রেফার করা হয় নাই সেক্ষেত্রে আমি উইথড্রটা দেখাইতে আপনাদের পারতেছি না। যেহেতু আমার 3টা রেফার করে তারপর আমরা এখানে কি উইথড্র দিতে পারবো। ঠিক আছে, এখানে শর্ত কোনো উইথড্র কোনো লিমিট নেই, আপনার মিনিমাম উইথড্র বা মিনিমাম এই লিমিট নাই, এখানে মূলত জাস্ট শর্ত একটা 3টে রেফার করলে আপনারা দিতে পারবেন। সো আজকের ভিডিওর এতটুকু ছিল যে এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কি করবেন, এই বিস্তারিত এতটুকু আমাদের ভিডিও ছিল। সো ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যারা নতুন ইউজার একটা সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে, কারণ আপনাদের সাপোর্ট দিয়ে আমরা আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো। আপনাদের কমেন্ট পেয়ে কি আমরা নতুন নতুন আরও ভিডিও তৈরি করার আশ্বাস পাই। ঠিক আছে, সো সবাই একটা করে মাস্ট বি কমেন্ট করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।